সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকাতে। আমরা দেখতে পাচ্ছি এখানে বিপুল পরিমাণ গার্মেন্টস শ্রমিক সড়ক অবরোধ করেছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে। ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী এবং চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী লেনে গার্মেন্টস শ্রমিকরা অবস্থান নিয়েছেন এবং যান চলাচল বন্ধ করে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি কয়েক ডজন পুলিশ রয়েছে সেখানে এবং রয়েছে হাজার খানেক আন্দোলনকারী। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে রাস্তা অবরোধ করে ফেলা হয়েছে। রাস্তা অবরোধ করে গার্মেন্টস শ্রমিকরা তাদের যেই, আমরা যতটুকু জানতে পেরেছি এখানে চৈতি কম্পোজিট নামে একটি গার্মেন্টস কারখানা রয়েছে। সেই গার্মেন্টস কারখানাটিতে বেতন ভাতা পরিশোধ করা হয়নি। বেতন ভাতা পরিশোধ না করেই ওই গার্মেন্টসটি বন্ধ করে দেওয়া হয়েছে। ওই গার্মেন্টসটি বন্ধ করে দেওয়ার কারণে বিক্ষুব্ধ শ্রমিকরা এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকাতে অবস্থান নিয়ে ঢাকা চট্টগ্রাম যে সংযোগ সড়ক অর্থাৎ 1 নম্বর জাতীয় মহাসড়কটি অবরোধ করে ফেলেছে। আমরা দেখতে পাচ্ছি বিপুল পরিমাণ পুলিশ এখানে অবস্থান করছে। পাশাপাশি রাস্তার 2 লেনেই হাজার হাজার গার্মেন্টস কর্মী এসে অবস্থান নিয়েছে। তারা মূলত তাদের যেই বেতনের দাবিতেই মূলত বেতন ভাতা যে পরিশোধ করা হয়নি সেটি যেন পরিশোধ করা হয়, এই জন্যই মূলত তারা রাস্তাটি অবরোধ করে ফেলেছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের সাথে তাদের ভাগবিতণ্ডা চলছে। পুলিশ রাস্তার এক পাশে অবস্থান করছে এবং আন্দোলনকারীরা মূল সড়কে অবস্থান করছে। এখন পর্যন্ত তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 4 লেনের অংশটি অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী 2 লেন এবং চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী 2 লেন, পুরো 2টি লেন তারা বন্ধ করে দিয়েছে, যার কারণে মোটামুটি যানজট শুরু হয়ে গেছে। আমরা যতটুকু খবর পেয়েছি পদুয়া বাজার বিশ্ব রোড থেকে কোটবাড়ি হয়ে ক্যান্টনমেন্ট পর্যন্ত এলাকাতে গাড়ি অবস্থান নিচ্ছে। অন্যদিকে সুয়াগাজী পর্যন্ত গাড়ির একটি জ্যাম তৈরি হয়ে গেছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি শ্রমিকরা ধীরে ধীরে আরও সংগঠিত হচ্ছে এবং তারা মূল সড়কে এসে অবস্থান নিতে শুরু করেছে। পুলিশ রাস্তার এক পাশে অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক শ্রমিক, আরও শ্রমিক আসছে এখানে। মূলত গার্মেন্টস শ্রমিকরাই মূলত এই আন্দোলনটি পরিচালনা করছে। আমরা আশা করব শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায় করে নিতে সক্ষম হবে। পাশাপাশি জনভোগান্তি লাঘবে প্রশাসন কার্যকর ব্যবস্থা নেবে সেই আশাবাদ ব্যক্ত করে এখান থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।